একেবারেই আমরা জানিয়ে রাখি, গত পঞ্চায়েত ভোটে একাধিক সংঘর্ষের ঘটনা উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়া। এই একাধিক সংঘর্ষের পাশাপাশি কিন্তু আইএসএফ এবং তৃণমূল উভয় পক্ষের কিন্তু একাধিক কর্মীদের মৃত্যু হয়েছে। সেই ঘটনা কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে আরাবুল ইসলামের নামে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের কিন্তু তদন্ত করছিল সিআইডি এবং লালবাজারের পক্ষ থেকে কিন্তু যৌথভাবে সেই ঘটনা তদন্ত চলছিল। আর সেই ঘটনার তদন্ত চলাকালীন কিন্তু একাধিক আইএসএফ নেতৃত্ব থেকে শুরু করে আইএসএফ কর্মীরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সেইভাবে হেভিওয়েট কাউকে কিন্তু গ্রেপ্তার বা আটক করা হয়নি। আর এই মুহূর্তে কিন্তু বড় খবর, আরাবুল ইসলামকে কাশীপুর এলাকা থেকে তাকে কিন্তু লালবাজারের পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি। আর কিছুক্ষণের পরই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হবে বলে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পারছি। আরাবুল ইসলাম দলীয় কর্মসূচির জন্য কাশীপুর এলাকায় ছিলেন, সেখান থেকে কিন্তু লালবাজারের পুলিশ কর্মীরা তারা আসেন এবং তাকে কিন্তু এখান থেকে আটক করে আপাতত নিয়ে কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে অন্দা। আচ্ছা, আরাবুল ইসলামের বিরুদ্ধে আরো একবার জানতে চাইবো, অভিযোগ কি কি? আরাবুল ইসলামের বিরুদ্ধে পুরো যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছিল এলাকায় তোলাবাজি থেকে শুরু করে পঞ্চায়েত ভোটের সময় একাধিক যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, আইএসএফ এবং তৃণমূল কর্মীদের এই সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে। বারবার কিন্তু আইএসএফ অভিযোগ করছিল পুলিশের বিরুদ্ধে যে আইএসএফ গ্রেপ্তার কর্মীদের থেকে গ্রেপ্তার করলেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের কাউকে গ্রেপ্তার করছে না বা আটক করছে না। ইতিমধ্যেই কিন্তু বেঙ্গল পুলিশ চলে যাওয়ার পর কলকাতা পুলিশ কিন্তু দায়িত্বভার নিয়েছে গোটা ভাঙড়ের। আর এই দায়িত্বভার নেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা চলে যে তৃণমূল কর্মী থেকে শুরু করে কার্যত তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে ছিল। আর সেই আতঙ্কের কারণ, যেহেতু পঞ্চায়েত ভোটে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তৃণমূল কর্মী বা নেতারা কেউ কিন্তু আটক বা গ্রেপ্তার সেইভাবে হয়নি। তবে এই মুহূর্তে কিন্তু আরাবুল ইসলামকে লালবাজারের পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া যথেষ্ট আতঙ্কিত এলাকার যে সমস্ত সাধারণ তৃণমূল কর্মী রয়েছে বা নেতৃত্ব। তবে পুলিশ সূত্রে আমরা এখন পর্যন্ত জানতে পারছি আরাবুলকে লালবাজারে নিয়ে গেছে। তবে যে সমস্ত নেতা বা কর্মীদের এই যে সংঘর্ষের ঘটনায় নাম বেরিয়েছেন, তাদেরকে কিন্তু একে একে কিন্তু গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যে কিন্তু আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছিলাম না। এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিছু জানা যাচ্ছে? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যে জানতে পারছি, প্রথমে তাকে কাশীপুর এলাকা থেকে নিয়ে এসে যে উত্তর কাশীপুর কলকাতা পুলিশের নতুন থানা হচ্ছে, সেই উত্তর কাশীপুর এলাকাতে আরাবুল ইসলামকে কিছুক্ষণ রাখা হয়। তারপরে কিন্তু দ্রুততার সঙ্গে তাকে কিন্তু লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত আমার কাছে খবর। আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে? না, আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র আইএসএফ নয়, আইএসএফ থেকে শুরু করে সিপিআইএম বা যে পার্টির বিরুদ্ধে আন্দোলনকারী অর্থাৎ জমি কমিটি, তারা কিন্তু বারবার অভিযোগ করছিল যে পার্টি নিয়ে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই এলাকা। সেই এলাকায় কিন্তু বারবার আরাবুল ইসলামের যে মতল বাহিনী, যে মুসলিম বাহিনী আরাবুল ইসলামের, তারা কিন্তু এই জমি কমিটির উপর হামলা চালাতে বলে বারবার কিন্তু তারা অভিযোগ করতো। পুলিশের কাছে অভিযোগ করে কোন রকম কাজ হচ্ছিল না বলে কিন্তু তারা দাবি করেছিল। তারপর পঞ্চায়েত ভোটের পর কিন্তু যে দুদিন অর্থাৎ যে পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্বকে কেন্দ্র করে যে দুবার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের 2 নম্বর ব্লক প্রশস্ত এলাকা, বিকাশগঞ্জ বাজার, কাটালিয়া এলাকা, সেই এলাকায় যে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই ঘটনায় কিন্তু সরাসরি সিদ্দিকী থেকে শুরু করে তারপর রাজনৈতিক নেতারা তারা কিন্তু সরাসরি এই যে ঘটনা ঘটেছিল তা নিয়ে কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল যে আরাবুল ইসলামের মদতে আরাবুল ইসলামের সরাসরি সেখানে উপস্থিত ছিল, এমনই অভিযোগ করেছিল কিন্তু বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি। কোন রকম ভাবে কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা কিন্তু বারবার সেই অভিযোগ বিরোধী যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু তুলেছে। আরাবুল ইসলাম কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো। আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো এই মুহূর্তের খবর। পঞ্চায়েত ভোটের সময় একাধিক সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা। কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, তারপরে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। আবারও আপডেট জানবো, প্রতিনিধি কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, যে কথা বলছিলাম, বারবার কিন্তু যে সমস্ত বিরোধী
রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তারা কিন্তু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছিল যে কেন এই সমস্ত তৃণমূল নেতৃত্ব যারা সরাসরি ছবিতেও দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না। কারণ হিসাবে আইএসএফ এই যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে শুধুমাত্র তৃণমূল কর্মীদের মৃত্যু হয়নি, একাধিক আইএসএফ কর্মীদের মৃত্যু হয়েছে। সেই ঘটনা কেন নিশ্চুপ এই পুলিশ কর্মী তা নিয়ে কিন্তু বারবার অভিযোগ করছিল বিরোধীরা। সেই অভিযোগকে যেহেতু লালবাজার এবং সিআইডির পক্ষ থেকে যৌথভাবে এই অভিযোগে তদন্ত চলছিল, এই কলকাতা পুলিশ আসার পরেই কিন্তু এই মুহূর্তে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে আমরা এই পুলিশ সূত্রে জানতে পারছি। তবে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল কর্মীরা এই ঘটনায় ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গেছে সরাসরি বোম মারতে পুলিশ চালাতে বা এই যে আইএসএফ কর্মীদেরকে মারতে পারে এই অশান্তির উস্কানিতে যাদের নাম জড়িয়েছে তাদেরকে একে একে কিন্তু গ্রেপ্তার করা হবে বলে আমরা ইতিমধ্যে কিন্তু পুলিশ সূত্রে খবর পাচ্ছি। প্রাথমিকভাবে কিন্তু পুলিশ কর্মী আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরাবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল নমিনেশন পর্বের আগে, সেই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল, সরাসরি থেকে এই অশান্তির ঘটনায় মদত দিয়েছিল, কারা কারা আইএসএফ কর্মীদের উপর বোম মেরেছিল, গুলি চালিয়েছিল, তারা হামলা চালিয়েছিল, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে লালবাজার পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত করা হবে। ওকে, কল্যাণ অপর প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখেছিলাম ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বোমা, পর পর বোমা, মুড়িমুড়কির মতো বোমাবাজি, মারামারি এই সব ঘটেছিল। আর আরাবুল ইসলামকে আজকে গ্রেফতার করা হলো, কি খবর পাচ্ছ? ভাঙড়ের যে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা লালবাজারের পক্ষ থেকে কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে শুধুমাত্র ভোটের সময় যে অশান্তি পরিস্থিতি সেই নয়, তার পাশাপাশি বোমাবাজি যে ঘটনা ঘটে নমিনেশনের সময় পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে, পাশাপাশি বিভিন্ন সময় যে গন্ডগোল ছিল সেই গন্ডগোলের ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল, তাই সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙড়ের যে কাশীপুর থানা এলাকা থেকে তাকে ইতিমধ্যে লালবাজারের শাখার যে পুলিশ আধিকারিক তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একাধিক পুরনো মামলা ছিল, ভোটের সময় একাধিক জায়গা যে অশান্তি বোমাবাজি থেকে শুরু করে নমিনেশন কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ হয়েছিল বিভিন্ন কাশীপুর থানা থেকে শুরু করে ভাঙড় থানা এলাকায়। পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তির থেকে তোলা চাওয়ার অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ ছিল এবং সেই তোলাবাজির অভিযোগ সহ বিভিন্ন মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পরেই মূলত গ্রেপ্তার করার কথা বলা হলো। যদিও কাশীপুর থানা এলাকা থেকে আরাবুল ইসলামকে প্রথমে কিন্তু আটক করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্র খবর। এতদিন পরে কেন, কি বলছে পুলিশ? পুলিশের কাছে অভিযোগগুলো একাধিক পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যাদের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তাদের সাথে কথা বলা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আরাবুল ইসলামের ঘনিষ্ঠরা জানাচ্ছে অন্য কোনো কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে এর পিছনে, এমনটাই স্পষ্ট করছে। যদিও আরাবুল ইসলামকে পুরনো যে একাধিক মামলা ছিল সেই মামলা সংক্রান্ত বিষয় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। আপনাদের এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, গ্রেফতার আরাবুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনে বোমাবাজি, সংঘর্ষ এই সমস্ত অভিযোগে পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল। আপনাদেরকে মনে করিয়ে দিই, বোমাবাজির ঘটনা ঘটেছিল, গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করলো আরাবুল ইসলামকে। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। আরো আপডেট জানবো অপর আরেক প্রতিনিধি কল্যাণের কাছ থেকে। কল্যাণ, একেবারে যে কথা আমি জানাচ্ছিলাম যে আরাবুল ইসলাম এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে গত মে মাসের 13 তারিখ এবং 15 তারিখ কাঁঠালিয়া বিজয়গঞ্জ বাজার কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। আইএসএফ এর পক্ষ থেকে কিন্তু বারবার এই একই বিষয় নিয়ে অভিযোগ করা হচ্ছিল। আর শুধুমাত্র এই পঞ্চায়েত নির্বাচনের আগের এই ঘটনা নয়, এর আগে একাধিক ভাঙড়ের যে দুর্নীতি পাশাপাশি তোলাবাজির বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। এর
আগেও কিন্তু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ কর্মীরা। মূলত তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ একদিকে যেমন ছিল, তারই পাশাপাশি আরো একবার গ্রেপ্তার হয়েছিল যে পাওয়ার গ্রিড, বারবার বলছিলাম পাওয়ার গ্রিড, সেই পাওয়ার গ্রিডে যে সমস্ত সাধারণ গ্রামবাসী রয়েছে তাদের উপরেও কিন্তু হামলার অভিযোগ উঠেছিল এই আরাবুল ইসলামের বিরুদ্ধে। একাধিক কিন্তু জমি কমিটির সদস্যদের মৃত্যু হয়েছিল সেই সময় আরাবুল ইসলামের গ্রেপ্তারের পর। আমরা পরবর্তী সময় অবশ্যই আরো আপডেট নিয়ে আসবো। কল্যাণ, অনেক ধন্যবাদ।